তোজো তোজো আর একটু জোরে বৃষ্টি আসবে তখন ভিজবি, আর একটু জোরে বৃষ্টি আসবে তখন ভিজবি, এখনই তো বৃষ্টি বন্ধ হয়ে যাবে। তো ক্যামেরা হয়ে যাচ্ছে কিন্তু। চিকেন পকোড়া, হ্যাঁ তা দই বাদে চিকেন পকোড়া করছি। টমেটো দিয়েছি, গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়েছি, আর লেবুর রস দিয়ে, আর এখানে সমস্ত মশলা আছে। গুড মর্নিং। সকালে আশেপাশে কাজ সারা হয়ে গেছে, চা খেয়ে নিয়েছি। চা খাওয়ার পরে বিবাসের কাছে ও পড়ছিল, একাই বড় হয়ে গেছে, একাই করতে পারে, তো জাস্ট একটু বসেছিলাম। তো যাই হোক, চাটা খেয়ে একটু কথা টথা বলছিলাম, ওর সঙ্গে ও পড়ছিল। তা ব্রেকফাস্ট তৈরি করতে এসেছি, তাড়াতাড়ি করে একটু লেট হয়ে গেছে, ওর জন্য তাড়াতাড়ির সময় দুটো ডিম আটা দিয়ে করছি, যেহেতু ময়দা খাওয়াটা অতটা ঠিক না। দুটো ডিম, পেঁয়াজ, আটা, টমেটোটা দেওয়া হয়নি, আর ধনিয়া পাতাটাও দেওয়া হয়নি। একটু বেশ ঝালঝাল হয়েছে, ভালো লাগছে। চিলা নাকি এটার নাম? হ্যাঁ তাই তো, চিলা বানিয়ে ফেললাম। হয়ে গেছে এপিট ওপিট করে, আর খুবই সফট হয়েছিল। পরে ভয়েস দিচ্ছি, খেতে তো দারুণ হয়। তাড়াতাড়ির সময় না এইভাবে করে দিই ওকে, ডিম দিয়ে। আর এমনি গোলা রুটি করলে ও খেতে চায় না, আমারও ভালো লাগে না খেতে, সত্যি কথা বলতে। তাই এইভাবে করলে একটু খাওয়া যায়। তা সকালে তাড়াতাড়ির সময় এরকম ব্রেকফাস্ট বেশ ঠিকই আছে, তাই না? আমার কাছে তাই মনে হয়। 1 কাপ আটা দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা এরকম দিয়ে, ব্যাস সস দিয়ে বেশ হয়ে গেল। সকালে হালকা ব্রেকফাস্ট ওকেও দিয়ে দিয়েছি, একটু মোটামুটি করেই করেছি, মানে ফুলেছিল, নরম সফটও হয়েছিল। তা বিবাসকে একটু দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো। এই সকালের ব্রেকফাস্ট, ব্যাস এই তো। সকালে খাবার পরে আরও টুকটাক কাজ ছিল, করছিলাম, সেই টাইমে বৃষ্টি শুরু হয়ে গেল। এই বৃষ্টিতে ভিজছিস? এই তোজো তোজো আর একটু জোরে বৃষ্টি আসবে তখন ভিজবি, আর একটু জোরে বৃষ্টি আসবে তখন ভিজবি, এখনই তো বৃষ্টি বন্ধ হয়ে যাবে। তো ক্যামেরা হয়ে যাচ্ছে কিন্তু। তোর কিন্তু ভিডিও হয়ে গেল পাখি। কি সুন্দর ভিজছে সব, আমারও ইচ্ছা হচ্ছে। কিটকিট খেলছে। আবার ড্যান্স হচ্ছে নাকি? আজকে আমি রিলস করবো না, আজকে এত বৃষ্টি হচ্ছে। আর কালকে না রে, আমি এখন রান্না হয়নি। এই জায়গায় ভয়েস দিয়েছিলাম, এই সাউন্ডটা না ঠিক মতো আসছে না, ওর জন্য আমার ভয়েস দিতে হলো। তা এখন এই বর্ষার শাক না ভালো করে ধুতে হয়। এই দেখুন, সবজি কাপড় একদম কতটা শাক দিয়ে দিয়েছে, আমাদের এতটা লাগে বলুন। তা যাই হোক, ধুয়ে নেব, কিন্তু এই কাদা টাদা না, এখন বর্ষার শাক আমার এইভাবে রাখতে ইচ্ছা করছে না ফ্রিজের মধ্যে, 2 দিন হয়ে যাবে। আর রোজ রোজ একই সবজি ভালো লাগে না। দেখবেন আজকে যদি শাক হয়, কালকে শাক খেতে ইচ্ছা করবো না, কিন্তু কিছু করার নেই, কাকু তো দিয়ে গেছে, খেতে তো হবে। তা শাকটা ভালো করে আগে ধুয়ে নেব। শাকটা ধুয়ে নিয়েছি, আর একটু চিকেন পকোড়া করব। ওর জন্য দইটা তো আজকে নেই, কারণ বিবাসকে ছানা করে দিয়েছিলাম সকালে, দইটাও নেই। তা টমেটো গ্রেট করে নিয়েছি, আর এইটাই সব রকমই আছে। চিকেন পকোড়া করব ভাবছি, ওর জন্যই ম্যারিনেট করে ধুয়ে দিচ্ছি। 1 ঘন্টা ধুয়ে দিলে না ভালো হয়। তা ভিনেগার দিয়েছি আমি, লেবুর রসটা দিতে পারেন, কিন্তু আমি ভিনেগার দিয়েছি। আর কর্নফ্লাওয়ার আছে, আর সমস্ত ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, ভাজা মশলা, আর এটার মধ্যে আছে একটু রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর আদা বাটা। আর এই দেখুন, একটা ডিমও দিয়ে দিচ্ছি। আর দেবো হচ্ছে একটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, বাটাবাটি করে নিই, শুধু ওই রসুন পেঁয়াজ আর আদাটাই বেটে নিয়েছি, আর পেঁয়াজ আর টমেটোটা গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে। তাই যাই হোক, ভালো করে ম্যারিনেট করে সুন্দর করে 1 ঘন্টা রেখে দেবো। চলো আমি স্নান টান সেরে পরে আসছি, কারণ অনেকটা কাজ সেরে নিই। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হলো সানডের দিন, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর ঘড়ির কাঁটা এখন 11টা বেজে গেছে। আর এই যে গরম পড়ছে না, আমাদের রান্নাঘরটা খুবই গরম, ওই ঘরের রান্নাঘরটা খুব গরম। তা ওর জন্য সকালে ব্রেকফাস্ট করে শাকটা ধুয়ে নিয়েছি। কি রান্না করব না করব দেখিয়ে দেবো, কিন্তু ডাল ভাতটা আমি করে নিয়েছি। ডাল ভাত করে নিয়েছি, শাকটা ধুয়েও নিয়েছি। স্নান করে পূজা দিয়ে ঘরের যত কাজ সব কমপ্লিট করে
এইমাত্র আসলাম, দেখছি বন্ধুদের সঙ্গে দেখা করি, বেলা হয়ে যাবে। আর করব হচ্ছে, আর সারাদিন মেঘলা বৃষ্টি এরকমই হচ্ছে, শাক করব। আর বিবাসের ইচ্ছা ডাল আলু সিদ্ধ, আর হচ্ছে চিকেন আনা করেছি সানডে। আজকে চিকেন বললো মা চিকেন রান্না করতে হবে না, আজকে পকোড়া করো, ফ্রাই করে দাও। তা সব মেরিনেট করে রেখেছি, সব এ টু জেড ঠিক করে রেখেছি। শাকটা কাটতে হবে, শাকটা আমার ইচ্ছাই রান্না করা। ও বলছিল আলু সিদ্ধ মসুর ডাল আর ইয়ে করতে। রান্নাঘরে গিয়ে কথা বলবো ভাবছিলাম, গরম লাগছে ওর জন্য ফ্যানটা চালিয়ে দিয়ে আমি দেখি চুলটা আগে একটু শুকিয়ে বেঁধে তারপর রান্নাঘরে গিয়ে শাক আর চিকেন পকোড়া করে নেবো। মেরিনেট করে ধুয়ে দিয়েছি। এই তো। আর বিবাস এখন পড়া, জানেনই তো 12 ক্লাসে পড়ার চাপ খুব। তাও সোফায় পড়ছে, আজকাল এই ঘরে পড়ছে না, বলছে মা তুমি কথা বললে আমি ওই ঘরে পড়ি, এই সোফার ওপর পড়ি। তা বারান্দায় সোফায় পড়ছে। সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকাল কিছু পেতে নিলাম না নিচে। এখন চলো শাকটা তো ধুয়ে রেখে দিয়েই গেছিলাম, তা শাকটা কেটে নেবো। তাও বিবাদ মানা করছে, ওর মা শাক করতে হবে না। কারণ দেখছি সিদ্ধ ডাল এইসব কি খাওয়া হবে, একটু সবজি খাওয়া তো উচিত। তা শাকটা করে নিই, ওর কথা শুনে রেখে দিতেই হবে। আর একটু দিতে না খাওয়াটা অভ্যাস হয়ে যায়, আর না দিলে না খাওয়াটা অভ্যাসটা হবে না, আস্তে আস্তে হয়ে যাবে। ওর জন্য ও যাই বলো আমি একটু সবজি করি। তো চলুন সবজিটা সুন্দর করে কেটে নিই। শাকটা রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই রান্না করবো। চলুন, এই দেখুন শাকটা কাটা মাত্র এদিকে আবার হয়েও গেছে। শাকটা রান্না হয়ে গেছে। আর আজকে না ওই স্টিলের খুন্তি আর ইউজ করলাম না, কাঠের খুন্তিটা ছিল সকালে ওই যে চেলা করেছিলাম, ওর জন্য আবার কাঠের খুন্তিটাই ব্যবহার করলাম। আমার চিকেনটা সুন্দর মেরিনেট হয়ে গেছে। ডাল তো করে নিয়েছি, আজকে ছেলের কথা মতো টমেটো দিয়েই ডাল করেছি, আর ভাত করেছি, চিকেন পকোড়া, ব্যাস এই তো। আবার কি আলু সিদ্ধ তো আছেই। চলো পকোড়াগুলো করে নিই ঝটপট। হ্যাঁ, এক পিঠ হয়ে গেছে, ওপর পেটটা উল্টিয়ে দেব। কেমন চড়বড় করে ফুটছে দেখেছেন, আর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিয়েছে। আর আজকে না বড় করেনি, বিবাসের কথা মতো বললো মা ছোট ছোট করো। তা ছোট ছোট করলে ঝটপট ভাজাও হয়ে যায়, আবার খেতেও ভালো লাগে। এরকম দেখে বুঝতে পারছেন কতটা মচমচা হয়েছে। চলো ভাতটা বেড়ে নিই। নিয়েছি বলবো আলু সিদ্ধ, ডাল আর হচ্ছে চিকেন পকোড়া, দারুণ হয়েছে, দেখুন সুন্দর ভাজা। চলো বিবাসকেও দিয়ে দিয়েছি। গুড ইভিনিং। গরমে চুলগুলো কোথায় উঠেছি দেখেন। এখন 7টা বেজে গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। বিবাস বেটা চাটা বানাতে গেছে। আজকে পড়াতেও স্যার আসেনি, আজকে তো সানডে ছুটি আছে। তা ও চাটা করছে, চা করছে। আমি দেখছি লঙ্কাগুলো ছাড়িয়ে নি। এই দেখুন বালতির মধ্যে সবজিগুলো নিয়ে এসছিলাম, এর মধ্যে চলো লঙ্কাগুলো ঝটপট বেছে নিই। হ্যাঁ, লঙ্কাগুলো বাছা হয়ে গেছে। এরকম বাছা থাকবে না, রান্না করতেও ভালো লাগে, তাই না? এখন ফ্রিজে রেখে দেবো। নেই, দাঁড়া বসি। বিবাস চা করছে। আর হচ্ছে কি বলতে গেলাম, আজকে না জামা কাপড় ধুয়েছি, বৃষ্টির জন্য বারবার তুলে নিয়ে আসছি না, শুকায়নি। তা পিছনে যে আমাদের বাড়ানো আছে, পিছনে চাপাকলের দিকটায়, ওইদিকে মেলে দিয়েছি। খুব গরম লাগছে। চলো একটু হাওয়া টাওয়া খাই। রাতে তো ডাল আছে, দেখি কি করা যায়। দেখুন বিবাসের চা হয়ে গেছে, কিন্তু চাও তো জানেন একটু বেশি, আর একটু বড় বড় কাপি নয়। হ্যাঁ বাবু, চাগুলো এত চা হয়ে গেছে পড়ে যাচ্ছে, কিন্তু বিবাস চা দারুণ করে। আমি মুড়ি নিয়ে এসছি, এই দেখুন ও নিয়ে এসছে। বাবা বাবা, গুড। আর দেখিও না, মিঠা মিঠা মনে হচ্ছে। গোপ কেটে লজ্জা পাচ্ছে, কত সুন্দর লাগছে, কিউট কিউট। চলো চাটা খেয়ে নি। চলো ভিডিও আর বড় করবো না। আর রাতে তো ভাত করবো, যেহেতু ডাল আছে, আবার চিকেনের পকোড়ার জন্য পুরো রেডি করা আছে। কারণ রুটি যদি করি না, না চিকেনের পকোড়ার সঙ্গে খেতে পারবে, না ডালের সঙ্গে খেতে পারবে, দুটোই থেকে যাবে। ওর জন্য আমি আর রুটি করবো না, ভাত করে নেবো, খাওয়া হয়ে যাবে। তা বন্ধুরা ভিডিও আর বড় করবো না, ভাতটা এখন বসাবো না, 8:30 বাজুক, তারপর ভিডিও আর বড় করবো না। নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় হাসি খুশি থাকবে, নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই, গুড নাইট। দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে। গুড নাইটই বলে দিলাম।